সুন্দরবনের ছায়াঘেরা দক্ষিণ পশ্চিম অঞ্চল, যেখানে ইতিহাস আর প্রকৃতি মিলে গেছে এক রঙে। সেখানে এক বিস্ময়কর স্থাপত্যের নাম ঈশ্বরীপুর হাম্মামখানা। অনেকেই জানে না এই নীরব দেয়ালের ভেতরে লুকিয়ে আছে মোগল আমলের রাজকীয় নিদর্শন। আজ আমি পা রাখবো সেই প্রাচীন নিঃশব্দ প্রাসাদে, যেখানে একসময় জলীয় বাষ্পে ভেসে বেড়াতো নবাবদের গোপন গল্প। ঈশ্বরীপুর সাতক্ষীরা জেলার একটি প্রাচীন জনপদ, যেখানে গড়ে উঠেছিল বাংলার এক দুর্ধর্ষ সামন্ত রাজ্য, যেটি পরিচালিত হতো রাজা প্রতাপাদিত্যের হাত ধরে। ষোড়শ শতাব্দীতে তিনি ছিলেন বাংলার অন্যতম শক্তিশালী ভূস্বামী। তার রাজত্বকালে গড়ে ওঠে নানা রাজকীয় স্থাপনা, যার মধ্যে অন্যতম এই হাম্মামখানা। হাম্মামখানা মানে রাজকীয় গোসলখানা। ধারণা করা যায় এটি তৈরি করা হয়েছিল রাজা প্রতাপাদিত্য কিংবা তার পুত্রের আমলে। গম্বুজের ভিতরে, গম্বুজের মাঝখানে একটু ফাঁকা আছে, এখান থেকে কিন্তু আলো আসতো, যে কারণে এখানে কোনো আর অন্য কোনো লাইটের ব্যবস্থা ছিল না। আর তখন তো আসলে ইলেকট্রিসিটি ছিল না, যে কারণে এখানে অন্য কোনো উপায়ে লাইট দেখা যেত না। এখানেও একটা গম্বুজ আছে। এই গম্বুজের ভিতরেও কিন্তু ছোট ছিদ্র আছে বাইরে থেকে আলো আসার জন্য। এই হাম্মামখানা মূলত একটি ইট নির্মিত বদ্ধ ভবন। এর ভিতরে ছিল পানির ট্যাঙ্ক, বাষ্প সৃষ্টি কক্ষ এবং গোসলের নির্দিষ্ট স্থান। একসময়ে এখানে ব্যবহৃত হতো সুগন্ধি পানি, গরম জল এবং তাপ উৎপাদনের জন্য আগুন। ধারণা করা হয় নিচে ছিল সুড়ঙ্গ বা পাইপলাইন ব্যবস্থা, যার মাধ্যমে তাপ বা পানি পৌঁছে যেত কক্ষে। ভবনটির ছাদে রয়েছে গম্বুজ আকৃতির কারুকাজ, যার মধ্য দিয়ে আলো প্রবেশ করত। আর সেই সৌন্দর্য কিছুটা বিবর্ণ হলেও এখনও দাঁড়িয়ে আছে এক অতীত ঐতিহ্যের সাক্ষী হয়ে। এ হাম্মামখানা কেবল একটি স্থাপত্য নয়, এটি ছিল সংস্কৃতির প্রতীক। সে সময়ে হাম্মাম ছিল আভিজাত্যের প্রতিচ্ছবি, রাজাদের বিশ্রামের স্থান। এমনকি রাজনৈতিক আলোচনা, গোপন সভা সবই চলত এই ধরনের পরিবেশে। তাই ঈশ্বরীপুর হাম্মামখানা শুধু একটি গোসলখানা ছিল না, ছিল এক ঐতিহাসিক কেন্দ্র। আসি ঈশ্বরীপুর হাম্মামখানাতে। এখানের স্থাপত্য শিল্প দেখলে বোঝা যায় যে কত আগের এই জায়গাটা। দেখেন আশেপাশে বিভিন্ন ছোট ছোট খোপ, মানে ঘর মতো তৈরি করা, এটারে খুব বলে এই এলাকার মানুষ। দেখেন চারি সাইডের আশেপাশে কি পরিস্থিতি, দেখলে কিন্তু গা ছমছম করবে এই জায়গা আসলে। কেউ বলে এখানে গোসল করার জায়গা ছিল, কেউ বলে এখানে রাজা প্রতাপাদিত্য আসামিদের ধরে এখানে শাস্তি দেওয়া হতো। এই জায়গাটা, ফাঁকা জায়গাটা, একটা বিষয় বলি যে এই যে ফাঁকা জায়গাটার থেকে কিন্তু রাখা হয়েছে শুধুমাত্র ভিতরে লাইটের ব্যবস্থার জন্য। দেখেন আগের আমলে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, যে কারণে এই ফাঁকা জায়গা রাখা হয়েছিল। যাই হোক, আপনাদের এটা দেখাতে পাচ্ছি। আপনারা যদি কখনো আসেন, কেউ আসেন, এটা হচ্ছে বংশীপুর ঐতিহাসিক শাহী মসজিদ দেখে হাফ কিলোমিটারের মতন সামনে আসলেই আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন। এবং পাশে আছে কালী মন্দির, ঠিক কালী মন্দিরের পাশে দেখে যাবেন। তবে ভিতরে প্রচুর নোংরা। আজ এই হাম্মামখানা কিছুটা ধ্বংসপ্রাপ্ত। অযত্ন আর সময়ের ভারে তার শারীরিক সৌন্দর্য ফিকে হলেও ইতিহাস এখনও জেগে আছে তার প্রতিটি ইট পাথরে। সংরক্ষণ হলে এটি হয়ে উঠতে পারে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। স্থানীয় ও জাতীয় পর্যায়ে আরও বেশি প্রচার দরকার এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য। যে এই যে সুড়ঙ্গটা দেখাচ্ছিলাম, সেই সুড়ঙ্গটা হচ্ছে এই যে বাইরের সাইডে ফাঁকা করা আছে। আর এর অন্যান্য পাশটা একটু দেখাই। এই সাইডে কিন্তু বাড়িঘর তৈরি করা হয়ে গেছে। আর এর এই পাশটা হচ্ছে এই যে
দেখেন এখান থেকে একটা দরজা, ওই পাশ থেকে দরজা, এই দুইটা দরজা আছে, এছাড়া আর কোনো দরজা কিন্তু এখানে নাই। আর এখানের একটা বিষয় দেখায়, এখানে আগের আমলের যে ইটগুলো দেখেন ঠিক টালির মতন, অনেক চওড়া ছিল, একটু চ্যাপ্টাও ছিল। আর এই যে চুন সুরকি দিয়ে তৈরি করা, এই ইটগুলো কিন্তু চুন সুরকি দিয়ে তৈরি করা, দেখেন গাঁথনিগুলো চুন সুরকি দিয়ে করা। আগের আমলের স্থাপত্য শিল্প ছিল এমনই, এই দেখেন চুন সুরকি দিয়ে করা। ঈশ্বরীপুর হাম্মামখানা আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, প্রাচীন বাংলার সৌন্দর্য, শক্তি ও সংস্কৃতির প্রতিচ্ছবি। হয়তো আজ সেটি নীরব, কিন্তু তার দেওয়ালের ভেতরে এখনও জেগে আছে গৌরবময় অতীতের ধ্বনি। আসুন আমরা এই ইতিহাসকে জানি, বুঝি, ভালোবাসি, কারণ নিজের শেকড়কে চেনা মানে ভবিষ্যতের পথ চলায় দৃঢ় হওয়া। এই চুন সুরকির গাঁথনি, এই যে কি অবস্থা, সব কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে এগুলো দেখে।